হাই এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা এত সুন্দর ওয়েদারে ঘুরতে যাচ্ছি। এখন রাত বাজে 11টা, সাড়ে 11টা। সো আমরা এখন ঘুরতে যাব। বাই বাই। আম্মুকে এখানে বাই দিয়ে দিলাম। দেন আমরা এখন ঘুরতে যাব। ইয়ে, হঠাৎ করে ভাইয়ার সাথে রাতের বেলা ঘুরতে বের হলাম। আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, এই কারণে ভাইয়াকে বললাম আর ভাইয়া আর আমি মিলে বের হয়ে গেলাম। আর আমার হচ্ছে হুটহাট ঘুরতে বা এরকম ভালো লাগে। প্ল্যান প্রোগ্রাম করে কখনোই ঘোরা হয় না বা কখনোই কোনো কিছু করা যায় না প্ল্যান প্রোগ্রাম করে। তো হুটহাট জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগা। তো ভাইয়া হচ্ছে বাইরে থেকে আসছে, আসার পর আমাকে বলল যে মানে আমি সচরাচর গেট খুলি, দেন গেট খোলার পর এত সুন্দর বাতাস লাগছিল আর অনেক ভালো লাগছিল। তো ভাইয়াকে বললাম যে চলো একটু ঘুরে আসি। ভাইয়া বলে যে চলো তাহলে। কয়েকদিন ধরে আমি যেহেতু আইবাদের কথা বলছিলাম, মানে হঠাৎ করে ঘুরতে যে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো, আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। আর রাজশাহীর মধ্যে আইবাদটা নতুনভাবে সুন্দর করে পরিপাটি করে গুছায়েছে, এটা আমার জন্য অনেক বেশি ভালো লাগার। তো আমি কখনোই আইবাদের এই পাশটা বা কোর্টের এই পাশটা আমি আসিনি, মানে আমার প্রয়োজন পড়ে না বা আমাদের কখনোই এই পাশে আসা হয় না। হঠাৎ করেই বললাম যে চলো একটু ঘুরে আসি। আর ভাইয়া যেহেতু সবসময় ঘুরে টুরে, আর দেখতে পাচ্ছেন এই রাস্তাটা মানে পুরা একটা ভিআইপি লুক আসছে। তো আমার কাছে এই রাস্তাটা অনেক বেশি ভালো লেগেছে। আর আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের মতো ভাই যাতে সবার থাকে, আমি এটা প্রাউডলি বলতে পারি। ভাই আমার কাছে মনে হয় যে এখন আমার ভাই আমাদের মতো আছে, বাট বউ আসলে মানুষ পরিবর্তনশীল, পরিবর্তন হতেই পারে, কিন্তু আমি চাই যে সারা জীবন যাতে এরকমই থাকে। বউকে বউয়ের মতো ট্রিট করতে হবে, বোনকে বোনের মতো ট্রিট করতে হবে, তাহলেই মানে সবকিছু সুন্দর। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ফ্যামিলিটা অনেক বেশি ফ্রেন্ডলি, এটা আমার জন্য অনেক বেশি ভালো লাগার। আর তারপরে তো আমরা হচ্ছে আইবাদের ভেতর ঢুকে গেলাম। আর এত সুন্দর বাতাস আসছিল যে আমি কি বলবো, মানে মনে হচ্ছিল যে আইবাদের পাশে যদি আমার একটা বাসা হতো আমি খুবই খুবই খুশি হতাম। বা এত রিফ্রেশমেন্ট, মানে আমি বলে বোঝাতে পারবো না। যেহেতু অন্ধকার তারপরেও আমার খুবই ভালো লাগছিল। আমার সবসময় রাতটা পছন্দ, মানে আমি রাতে ঘুরবো, রাতে বেড়াবো, বা রাত আমার পছন্দ। দিনের বেলা আমার একটু ভালো লাগে না, মনে হয় না যে বাসা থেকে বের হই। বাট আমার কাছে সময় সময় মনে হয় যে রাতের বেলা একটু যদি ঘুরতে পারতাম। আর আলহামদুলিল্লাহ আমার মা অনেক বেশি ফ্রেন্ডলি। আমি যখন মনে করি যে আমি একটু ঘুরবো, মা মেয়ে দুজনে বের হয়ে যায়, ঘুরি। সো এটাই আমি বলছিলাম যে আইবাদে এসছি, অনেক ভালো লাগছিল। আর বেশি বাতাসের আওয়াজে আমি হচ্ছে কথাটা মিউট করে দিয়েছি। তো আমার কাছে খুবই বেশি ভালো লাগছিল। আর যারা রাজশাহীতে নতুন আসবেন তারা একবার হলেও আইবাদ এগুলা ঘুরতে আসবেন। আর এই প্লেসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগার। আইবাদ, টিবাদ এগুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগার। আর এরপর হচ্ছে আমরা তো অনেকক্ষণ আড্ডা দিয়েছি, অনেকক্ষণ বসে থেকেছি, মানে বাসা থেকে তো 11:30টার মধ্যে বের হয়েছিলাম, অনেক রাতেই বাসায় ঢুকছি, অনেক হচ্ছে ছবি টবি তুলছি। আমার কাছে খুবই ভালো লাগছিল। আজকের দিনটা আমার জন্য অনেক বেশি ভালো লাগার ছিল। দেন অনেকক্ষণ বসে থাকার পর আমরা বের হয়ে যাচ্ছি। আর অনেক মানুষ ছিল ভেতরে, এত রাত হয়ে যাচ্ছে তারপর অনেক মানুষ ছিল। তো আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো লাগছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সবসময় হ্যাপি রাখে, সবসময় ভালো রাখে। আমার খারাপ সময় বা আমার খারাপ লাগাগুলা না, আমি এই রকম নদীর পাড়ে এসে বসে থাকি, আমার কাছে খুব ভালো লাগে। একা আসি না, বাট আমার ফ্যামিলির কাউকে না কাউকে নিয়েই আসি। দেন এই তো আমরা হচ্ছে দুই ভাই বোন মিলে বাইকে করে এখন চলে আসছি সিনেপ্লেক্সের এই গেটের কাছে। মানে আমরা এখানে একটু সেলফি টেলফি তুলবো। তো এই জায়গাটা এত বেশি সুন্দর লেগেছে, মানে পুরা ভিআইপি মাশাল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যেহেতু ফার্স্ট টাইম এসছি, আর রাজশাহীর লোকাল হয়েও এমন এমন জায়গায় আমি এখন পর্যন্ত যাইনি। মানে আমার কাছে কেমন কেমন ফিল লাগে যে ভাইয়া আমি মনে হয় রাজশাহীরই না, মানে রাজশাহীর লোকাল হয়েও অনেক জায়গায় আমরা যাইনি। কিন্তু যারা হচ্ছে রাজশাহীতে এসে যে ঘুরে বেড়ায়, লোকাল দাবি করে, তারাই মানে কি বলবো, আর কিছু বলার নাই। সো এই তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সিনেপ্লেক্সের এই সামনের এই লুকটা আমার বেশি ভালো লেগেছে। সো এখানে হচ্ছে আমরা দুইজন মিলে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, অনেক গল্প করছিলাম, মানে এই সম্পর্কে যে এত সুন্দর সিনেপ্লেক্স, আমরা একদিন মুভি দেখতে আসবো। তো ইনশাল্লাহ কখনো মানে তেমন কোনো মানে মুভি যদি পছন্দ হয় তো ইনশাল্লাহ দেখতে আসবো, দুই ভাই বোন মা সবাইকে নিয়ে। তো এই রাস্তাটা খুবই বেশি ফাঁকা ছিল। আমার কাছে না সবসময় নিরিবিলি জায়গাটা বেশি ভালো লাগে, যে সবসময় নিরিবিলি থাকবে, নিরিবিলি সবকিছু। সো এখানে আমি কিছু রিলস, কিছু ছবি টবি তুলে নিচ্ছিলাম। অনেক অনেক বেশি ভালো লাগছিল, মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর বাসার মধ্যে সিম্পল ছিলাম, সিম্পলি বের হয়ে গেছি। আমার সব সময় সিম্পল থাকতে বেশি পছন্দ করি। দেন এই তো
অনেকক্ষণ ধরে আড্ডা দিয়েছি এখানে। অনেকেই কার বাইক সবকিছু নিয়ে আসছিল। যত রাত হচ্ছিল দেখছি তত মানুষের আনাগোনা বাড়ছিল। যেহেতু এখন প্রায় 12টা প্লাস বেজে গেছে, তো এরপর হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব। আজকের দিনটা অনেক বেশি ভালো লেগেছে। হুটহাট আমার ভাইয়া এরকম সারপ্রাইজ দিয়ে দেয়। আল্লাহর পক্ষ থেকে আমি একটা গিফট পেয়েছি আমার ভাই, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সে মানুষটা আমার লাইফে না থাকলে, এত বেশি সাপোর্ট না দিলে আমি কখনোই উঠে দাঁড়াতে পারতাম না। সে মানুষটা আমার কাছে তখন খুব খারাপ পাত্র ছিল, যে সে কেন আমার সব কাজে বাধা দিচ্ছে। বাট এখন মনে করি যে আলহামদুলিল্লাহ, এই ভাইটা যদি আমার সব কাজে বাধা না দিত তাহলে কখনোই আমি এই পর্যায়ে এসে দাঁড়াতাম না। তো তার জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা। মানে সে যদি এই ভিডিওটা দেখে বলবে যে ভাই তুই কত প্রশংসা করছিস। প্রশংসা না, বাট সত্যি সেই মানুষটা যখন আমার লাইফে অনেক কিছু বাধা হয়ে দাঁড়িয়েছিল তখন আমি ভাবতাম যে এই মানুষটা আমার জন্য শত্রু। বাট এখন বুঝি ভাই সময়ের সাথে সাথে অনেক কিছু বোঝা হয়। তো অনেক মানুষ চিনেছি আর অনেক মানুষ চিনেছি, এটা আমার চেনা আমার উচিত ছিল। সো অনেক মানুষ চিনেছি, অনেক কিছু হয়েছে। সো এটা আমার ভালোর জন্যই আমার ভাই করেছিল। বাট আমি এখন মনে করি যে হ্যাঁ আমার এটা ভালো। ভাই আগে আমি ভাবতাম যে না এটা ভুল, বাট এখন বুঝি ভালো। সো সবাই আমার ভাইয়ের জন্য বেশি দোয়া করবেন। আমার লাইফটা অনেক সুন্দর করে গুছিয়ে দিয়েছে আমার ভাই। আমি এটার জন্য অনেক বেশি লাকি পারসন যে আমি তার ছোট্ট একটা বোন। সো সে আমাকে একেবারে মানে সুন্দর করে গড়ে তুলেছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।